চ্যানেল প্রিন্সেস রশনি। তো তোমরা সকলে কেমন আছো? আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের সকলের আশীর্বাদে আমিও ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে নতুন রূপে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম আর অনেক 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 ভালোবাসা। বড়োদেরকে আমার অনেক প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো ভেবেছি এখন থেকে ডেলি ব্লগ দেবো, শুধু কোনো সং ভিডিও হবে না বা অন্য কিছু হবে না, শুধু ডেলি ব্লগ হবে। সারাদিন আমি কী কী করছি ওসবই শেয়ার করবো। রোজ তো আর ঘুরতে যেতে পারবো না, যেখানে আসলাম এখানে আসলাম ওসব ব্লগ দেবো। তো বাড়িতে কী কী করছি সেগুলোই তোমাদের সামনে একটু ছোট্ট করে তুলে ধরবো। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, অনেক কাজ যা যা কাজ থেকে সব কমপ্লিট। এখন যাবো স্নান করতে, স্নান করে তারপর ঠাকুর পুজো দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তোমরা আমাদের সাথে প্লিজ কেউ স্কিপ করে দেখো না। তো চলো স্নান করে এসে তারপর কথা হচ্ছে। দেখতে পাইলে পুজো দেওয়া হয়ে গেল। আজকে তিলক পড়তে ভুলে গেছি, কারণ তিলকটা কালকে কীর্তন হয়েছিল না, তিলকটা ঘরে আছে। আর আমি তো রোজ মন্দিরে এসে তিলক পড়ি, তো তিলক পড়তে একদম ভুলে গিয়েছি। পুজো দেওয়া হয়ে গেল। প্রচণ্ড খিদা হয়েছে, বেলা তো অনেকটা হয়ে গেছে, 8টা বেজে গেছে। এখন ভাত রান্না করতে হবে। তার আগে ভাবছি কিছু রান্না করে খাই, না এতক্ষণ থাকতে পারবো না। তো চলো আমি তাড়াতাড়ি পোশাক লাগে উঠাই, তারপরে দেখি কি রান্না করে খাওয়া যায়। ততক্ষণ তোমরা আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। তো গাছ রান্না করে খাওয়ার মতো শুধু এই যে ম্যাগি আছে। তো চলো এগুলোকে রান্না করে নিই। দেখে মুখ টুক দেখে বুঝতে পারছে একদম শুকিয়ে গেছে খিদেতে। কালকে থেকে যেন দিনটা কেমন একটা যাচ্ছে। তো চলো আগে রান্না করি, ঠিক আছে? তারপর কথা হচ্ছে। তো গাইস দেখতে পাইলে ম্যাগি রান্না করলাম আর খাওয়া দাওয়া শেষ। তারপর ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো রান্না করেছে মাছ আর আলু দিয়ে, এদিকে ভাত, এদিকে আমার পনির হচ্ছে, আর ওদিকে ছিল পাট শাক। আর এদিকে দেখো গাইস বাইরে কি লেভেলের একটা রোদ উঠেছে, কি বলবো। আর মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে, এত এত পরিমাণে গরম। সবাই আমাকে বলে পাগল, তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ বিশ্বাস করলাম। চেহারা দেখে বোঝা যাচ্ছে আমি কতটা পাগল। ঘামে টাইমে দেখো না, কি বলবো, অবস্থা পুরো শেষ। করলা ছিঁড়তে গিয়েছিলাম, যে তখন যে দুপুরে ভিডিওটা রোদ দেখায় শেষ করলাম, আর ভিডিও স্টার্ট করে একদম মনে নেই কত কাজ হয়ে গেল। তো তারপর গিয়েছিলাম করলা ছিঁড়তে, এখনও ছিঁড়া হয়নি। করলা ছিঁড়তে ছিঁড়তে মনে পড়লো হ্যাঁ আমি যে ভিডিওটা করি নেই, তার জন্য ভিডিওটা করার জন্য আবার আসলাম। করলা ছিঁড়তে মনে এসে যাবে না, বাবা যদি দেখেন এরকম করছি দিবে পুরা বোকা। এমনিতে লেট করে গেলাম করলা ছিঁড়তে, আবার যদি পোকা খাই অবস্থা শেষ। তো করলা ছিঁড়ে এসে তারপর তোমাদের দেখাবো কতগুলো করলা ছিঁড়লাম, ঠিক আছে? 2টো বালতি ছিঁড়ে আসলাম, আবার ছিঁড়বো। তো চলো গাইস ভিডিওটা আপাতত এখান থেকে রাখছি। আমি করলা ছিঁড়ে আগে আসি। কি গরম লাগতেছে, ধারণা বাইরে। করলা ছিঁড়লে আবার বেশি গরম লাগে, টাইমে পুরো শেষ। তো চলো এই যে দেখো গাইস, এই করলাগুলো ছিঁড়লাম এতগুলো। মোবাইলে যদিও অল্প দেখা যাচ্ছে, কিন্তু অনেকগুলো ছেড়েছি। এগুলোই তোমাদের দেখালাম। তো ভিডিওটা স্টার্ট করতে যেমন মনে থাকে, শেষ করতে তেমন মনে থাকে না। তাই ভাবলাম যে তাড়াতাড়ি বেশি দেরি না করে স্টার্ট করে ফেলি, আবার কখন ভুলে যাব। তো হে গাইস, তখন ভাবলাম যে মনে থাকাতে ভিডিওটা শেষ করি। তারপর 2টা মানুষ আসলো, তার জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি। ও যে বললাম না কখন ভুলে যাব, ঠিক নেই, সত্যি আমি ভুলে গিয়েছিলাম। তো তার জন্য ভিডিওটা আজকে শেষ করেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, আর না লাগলেও লাইক করে দাও, আর ঝটাপট গিয়ে কমেন্ট করো। তো আজকের মধ্যে এখান থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।